ভারতের অর্থনৈতিক অগ্রগতি এক ঝলকে। নমস্কার বন্ধুরা, আজকে ভারতের অর্থনীতির এক বিশাল মোড় ঘুরেছে। একসঙ্গে এত ভালো খবর শুনলে আপনিও গর্বিত হবেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় খবর, ভারত 2030 সালে আগেই 50% বিদ্যুৎ উৎপাদনে অজৈব জ্বালানি নির্ভর করছে। মানে এখন দেশের অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সোলার, উইন্ড, নিউক্লিয়ার বা হাইড্রো থেকে। পরিবেশ বান্ধব শক্তির এই সাফল্য ভারতকে সত্যি বিস্ময়িত হতে চলেছে। জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি কমে এসছে 6 বছরের সবচেয়ে নিচে, মাত্র 2.1%। এর মানে এখন বাজারে পণ্যের দাম অনেকটাই স্থিতিশীল। মধ্যবিত্ত ও গরিব পরিবার অনেকটাই স্বস্তিতে। 4 দিনের পতনের পরে আবার ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। সেন্সেক্স ও নিফটি দুই লাভে, বিশেষ করে অটোমোবাইল আর তেল ও গ্যাস সেক্টর চাঙ্গা। ইন্ডিয়া ভিআইএক্স অর্থাৎ বাজারের ভোলাটিলিটি কমেছে 1%। হোলসেল মুদ্রাস্ফীতি নেমে এসছে 20 মাসের সবচেয়ে সর্বনিম্ন, মাত্র 0.13%। এটি ইন্ডাস্ট্রির জন্য বিশাল রিলিফ। উৎপাদনের খরচ কমে এসছে, একদিকে বড় ট্যাক্স সংস্কার আর আধুনিক প্রসেসিং সিস্টেমের জন্য ট্যাক্স রিফান্ড বেড়েছে 5 গুণ আগে থেকে। যেখানে মাসের পর মাস লাগতো, এখন মাত্র 17 দিনে রিফান্ড পৌঁছে যাচ্ছে অ্যাকাউন্টে। এত সব ইতিবাচক খবরের একসাথে ভারত শুধু অর্থনীতিতে নয়, সব দিক থেকে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। আপনারাও তৈরি তো? আপনার ফিনান্স ও ইনভেস্টমেন্ট প্ল্যান আপডেট করছেন তো? কমেন্টে লিখুন কেমন লাগলো আজকের আপডেট। ভারতের উন্নয়ন, আর্থিক সচেতনতা, ইনভেস্ট ইন্ডিয়া এমন আরো আপডেট পেতে আমাদেরকে ফলো করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনার অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন, আমরা আপনাদের পাশে আছি। আর অবশ্যই আমাদের লিখুন, ডিএম করুন। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।